আমেরিকা ডাইরেক্টলি ইনভলভ হতে চাইছে না, কিন্তু আমরা 48 to 72 আওয়ার্সের পর আমি একটা জিনিস বলে দিই, গ্রাউন্ড অপারেশন হবে। তার মানে ওর মধ্যে সেনাগুলো নামবে। যদি জেরুসালাম বা ইসরায়েলের উপরে যদি এই ইরান যদি নিজের মিসাইল হামলাটা যদি না থামে আর যদি নিউক্লিয়ার টকটা যদি না হয়, তাহলে আমার মনে হয় এটা অ্যাসেসমেন্ট। কেন যে দেখুন, মোল্লা মুনির অ্যান্ড প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে কি কথা হয়েছে, আই চ্যালেঞ্জ ইট, নোবডি নোজ। কেউ জানে না, আমি চ্যালেঞ্জ করে বলছি কি ওরা এখানে এই কথা বলেছে, ও কথা বলেছে, এসব সব মিথ্যে কথা। কেন দুজন মানুষের মধ্যে টপ সিক্রেট কথা হয়েছে, একটা হেড অফ স্টেট অফ আমেরিকা, একজন আর্মি চিফ, এদের আর ওর মধ্যে কোনো লোক ছিল না, ওরা ডাইরেক্ট ওরা ইংরেজি কথা বলেছে, কি কথা বলেছে ওদের মধ্যে আছে। তা আমরা ওর মধ্যে আমি তো কমেন্ট করবো না, রাইট, নাম্বার ওয়ান। নাম্বার টু, কিন্তু এই পাকিস্তানকে আগেও আমেরিকা নিজের দেশের সম্বন্ধে এটা ইস্তেমাল করেছে। যখন আফগানিস্তানের উপরে অ্যাটাক হয়েছিল, আপনি জেনে রাখবেন পুরো নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, যেটা খাইবার পাখতুনখোয়া বলা হয়, ওদের যতগুলো আপনার এয়ার বেসেস ছিল সব জায়গায় আপনার আমেরিকান ছিলেন। ওরা ওখান থেকে লঞ্চ করতেন, অপারেশন ওখানে যেত। তাহলে কি এবার এই আমেরিকান বেসেস আপনার থাকবে বালুচিস্তান বা সিন্ধে? ওখান থেকে ওরা অ্যাটাক করবে, বা ওদের যে কি নাম আপনার কোস্ট আছে, কোস্ট লাইন যেটা আছে, ওখান থেকে অ্যাটাক করবে। মনে রাখবেন, এটা গ্রেটেস্ট সেটব্যাক ফর চায়না ইন পাকিস্তান। পাকিস্তানের মধ্যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর যেটা বানালো, যার মধ্যে $62 বিলিয়ন ওরা খরচা করলেন, ওটা তো খান হয়ে গেছে, শেষ। আর তারপর ওরা চেয়েছিল এই সিপ্যাকটা নিয়ে গিয়ে চাবাহার পোর্টে গিয়ে ওরা এনার্জির একটা লাইন তুলবে, যেটা হয়তো বিলিয়ন্স অফ ডলার্স অফ যেটা ওদের সেভ হবে, আর ওটা আর্ন করবে ওখান থেকে, ইরান থেকে, ওটাও শেষ, রাইট। তো চায়না তো সব থেকে বড় লুজার আজকে আমরা দেখছি আজকে সকালবেলা। তাহলে তিনটে জিনিস আমি আপনাকে বলি। নাম্বার ওয়ান, কেন আজকে রেড লেটার ডে? আজকে রেড লেটার ডে বিকজ এই যে সন্ত্রাসবাদ বা নিউক্লিয়ার যেটা ব্ল্যাকমেলের জিনিসটা শেষ। আজকে পর থেকে দুনিয়ার যে কোনো কান্ট্রি হোক, এই সন্ত্রাসবাদে যদি প্রক্সি ওয়ার করে, এর মধ্যে কেউ হতে পারে, এর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, যে কোনো হতে পারে, ওরা ওদেরকে প্রাইজ দিতে হবে। কত দূরে থাকবে ওদেরকে প্রাইজ দিতে হবে, জিরো টলারেন্স ফর সন্ত্রাসবাদ। নাম্বার স্যার, এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি একদম আমাদের আজকে ডিসকাশনের শেষে চলে এসেছি। আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো যে এই আমরা দেখতে পেলাম যে ইউএস এখানে ইনভলভ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে হোয়াট নেক্সট? আগামী 48 ঘন্টা থেকে 72 ঘন্টা কি হতে পারে বলে আপনার মনে হচ্ছে? দুটো জিনিস, নেক্সট 48 to 72 আওয়ার্স এটা ড্যামেজ অ্যাসেসমেন্ট হবে। ড্যামেজ অ্যাসেসমেন্ট একটা তো স্যাটেলাইট মুভমেন্ট আছে, ওটা দেখবে ওরা তিনটে জায়গার কি হলো, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই ইরানে যেটা কমব্যাট পোটেনশিয়াল, যেটা যুদ্ধ করার ক্ষমতাটা কত আছে, ওদের ইন্টেন্সিটি অফ ফায়ারিং কতগুলো আছে, নাম্বার টু। নাম্বার থ্রি, আপনার এটা দেখা হবে কি অন্য কোনো কান্ট্রি আর কোথায় কোথায় ওদেরকে জিনিস পাঠাচ্ছে। এটা তিনটে জিনিস পর আমার মনে হয় যদি এটা কনভিন্স করা হয়, যদি এটা বোঝা যায় কি যে এটা মাদার অফ অল বম, যেটা প্রথমবার ইস্তেমাল হয়েছে, যদি ওটা সাকসেসফুল হওয়া নাই, তাহলে আবার অ্যাটাক হবে। তারপর মানে হলো আমেরিকা আবার অ্যাটাক করবে। যদি ওটাও সাকসেসফুল না হয় এই তিনটে জায়গা বা নিউক্লিয়ার ইনস্টলেশনে, তাহলে স্পেশাল ফোর্সেস লঞ্চ হবে। ওটা এন্ড স্টেট যেটা আপনি বলছেন 24 to 48 আওয়ার্স, যদি কোনো যুদ্ধ হয় একটা অবজেক্টিভ হয়, একটা এন্ড স্টেট হয়, ওর মধ্যে দুটো জিনিস ছিল, ওর মধ্যে দুটো জিনিস, আর তারপর তিনটে চারটে ছিল। ওর মধ্যে আজকেও আছে যে নিউক্লিয়ার ইনস্টলেশন, নিউক্লিয়ার ক্যাপাবিলিটি যেটা ইরানের আছে, ওটাকে ধ্বংস করতে হবে। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু, ওদের লিডারশিপ ছিল, ওদের মিসাইল সিস্টেম ছিল, ওটাকে শেষ করা, ওটা সম্ভব হয়নি এখনো, বিকজ আজকে এই বোমার পর যেভাবে আপনার ইরান যেরকম রিপ্লাই করছে, ওটা প্রবলেম। নাম্বার থ্রি, ওদের রিজিম চেঞ্জ, মানে এইটা ইসলামিক স্টেট কি যাবে না। আমেরিকা বলছে আমি খোমেনিকে মারতে চাই না, ইসরায়েল বলছে আমি খোমেনিকে মারতে চাই। আলী খোমেনি বুঝে গেছেন কি যদি ইসরায়েল বলে দেয় তাহলে মরতে হবে, তাই জন্য উনি তিনজনের নাম দিয়ে দিয়েছেন কি এই তিনজনের মধ্যে একজন আমাদের নমিনেট হবে। এরকম হয় না ওখানে একটা সুরা আছে, মানে ওদের মিটিং আছে, ওদের লোক আছে, ওরাই সিলেক্ট করে কি কে হবে নেক্সট, আলী খোমেনি জায়গায় কে নেবেন। কিন্তু আজকে আলী খোমেনি উনি একটা স্পিরিচুয়াল লিডার, উনি লাইফের ভয় করেন না। আপনি যদি ভাবেন আলী খোমেনি উনি ভয় করেন, এটা আপনার ভুল কথা। আলী খোমেনি হাইলি রিলিজিয়াস ম্যান, আর ওরকম লোক ভয় করে না। আজকে উনি যখন তিনটে লোকের নাম দিয়ে দিলেন, তাহলে ওনাকে ভিজন এসে গেছে, উনি বুঝতে পেরেছেন ওনার দিনটা কম আছে, উনি বুঝতে পেরেছেন ইসলামিক স্টেট অফ ইরান will cease to exist। আর এই জন্যে যদি গ্রাউন্ড ফোর্সে যদি রিয়াক্ট করে 48 ঘন্টা 72 ঘন্টা পর, ওইগুলো ঢুকবে আপনার কোথা থেকে, ওইটা ঢুকবে আপনার পাকিস্তান থেকে।
এটা স্পেশাল অপারেশন উইল বি লঞ্চ, যেটা আপনার ওই যে মাটির মাঝে যেটা আপনার নতুন একটা টাউন আছে ওটা কি করে ডিস্ট্রয় করা হয় ওই অপারেশনটা চলবে। আর ওখান থেকে যে আমরা শিখবো ওটা এরা গাজাতেও করবে। আমেরিকা ডাইরেক্টলি ইনভলভ হতে চাইছে না, কিন্তু আমরা 48 to 72 আওয়ার্সের পর আমি একটা জিনিস বলে দিই, গ্রাউন্ড অপারেশন হবে। তার মানে ওর মধ্যে সেনাগুলো নামবে। যদি জেরুসালাম বা ইসরায়েলের উপরে যদি এই ইরান যদি নিজের মিসাইল হামলাটা যদি না থামে আর যদি নিউক্লিয়ার টকটা যদি না হয়, তাহলে আমার মনে হয় এটা অ্যাসেসমেন্ট, কেন যে দেখুন মোল্লা মুনির অ্যান্ড প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে কি কথা হয়েছে, আই চ্যালেঞ্জ ইট, নোবডি নোজ, কেউ জানে না। আমি চ্যালেঞ্জ করে বলছি কি ওরা এখানে এই কথা বলেছে, ও কথা বলেছে, এসব সব মিথ্যে কথা। কেন দুজন মানুষের মধ্যে টপ সিক্রেট কথা হয়েছে, একটা হেড অফ স্টেট অফ আমেরিকা, একজন আর্মি চিফ, এদের আর ওর মধ্যে কোনো লোক ছিল না, ওরা ডাইরেক্ট ওরা ইংরেজি কথা বলেছে, কি কথা বলেছে ওদের মধ্যে আছে। তা আমরা ওর মধ্যে আমি তো কমেন্ট করব না, রাইট, নাম্বার ওয়ান। নাম্বার টু, কিন্তু এই পাকিস্তানকে আগেও আমেরিকা নিজের দেশের সম্বন্ধে এটা ইস্তেমাল করেছে। যখন আফগানিস্তানের উপরে অ্যাটাক হয়েছিল, আপনি জেনে রাখবেন পুরো নর্থ ওয়েস্ট ফ্রন্টকে প্রভিন্স যেটা খাইবার পাখতুনখোয়া বলা হয়, ওদের যতগুলো আপনার এয়ার বেসেস ছিল সব জায়গায় আপনার আমেরিকান ছিলেন, ওরা ওখান থেকে লঞ্চ করতেন, অপারেশন ওখানে যেত। তাহলে কি এবার এই আমেরিকান বেসেস আপনার থাকবে বালুচিস্তান বা সিন্ধে, ওখান থেকে ওরা অ্যাটাক করবে, বা ওদের যে কি নাম আপনার কোস্ট আছে, কোস্ট লাইন যেটা আছে ওখান থেকে অ্যাটাক করবে। মনে রাখবেন এটা গ্রেটেস্ট সেটব্যাক ফর চায়না ইন পাকিস্তান। পাকিস্তানের মধ্যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর যেটা বানালো, যার মধ্যে $62 বিলিয়ন ওরা খরচা করলেন, ওটা তো খান হয়ে গেছে, শেষ। আর তারপর ওরা চেয়েছিল এই সি প্যাকটা নিয়ে গিয়ে চাবাহার পোর্টে গিয়ে ওরা এনার্জির একটা লাইন তুলবে, যেটা হয়তো বিলিয়ন্স অফ ডলার্স অফ যেটা ওদের সেভ হবে, আর ওটা আর্ন করবে ওখান থেকে, ইরান থেকে, ওটাও শেষ, রাইট। তো চায়না তো সব থেকে বড় লুজার আজকে আমরা দেখছি আজকে সকালবেলা। তাহলে তিনটে জিনিস আমি আপনাকে বলি। নাম্বার ওয়ান, কেন আজকে রেড লেটার ডে? আজকে রেড লেটার ডে বিকজ এই যে সন্ত্রাসবাদ বা নিউক্লিয়ার যেটা ব্ল্যাকমেলের জিনিসটা শেষ। আজকে পর থেকে দুনিয়ার যে কোনো কান্ট্রি হোক, এই সন্ত্রাসবাদে যদি প্রক্সি ওয়ার করে, এর মধ্যে কেউ হতে পারে, এর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, যে কোনো হতে পারে, ওরা ওদেরকে প্রাইজ দিতে হবে। কত দূরে থাকবে ওদেরকে প্রাইজ দিতে হবে, জিরো টলারেন্স ফর সন্ত্রাসবাদ। নাম্বার স্যার, এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি একদম আমাদের আজকে ডিসকাশনের শেষে চলে এসেছি। আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো যে এই আমরা দেখতে পেলাম যে ইউএস এখানে ইনভলভ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে হোয়াট নেক্সট? আগামী 48 ঘন্টা থেকে 72 ঘন্টা কি হতে পারে বলে আপনার মনে হচ্ছে? দুটো জিনিস, নেক্সট 48 to 72 আওয়ার্স এটা ড্যামেজ অ্যাসেসমেন্ট হবে। ড্যামেজ অ্যাসেসমেন্ট একটা তো স্যাটেলাইট মুভমেন্ট আছে, ওটা দেখবে ওরা তিনটে জায়গায় কি হলো, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই ইসরায়েল ইরানে যেটা কমব্যাট পোটেনশিয়াল, যেটা যুদ্ধ করার